সমাজ থেকে যদি অন্যায় অনাচার দূর করতে হয়, তবে মানুষকে শেখাও কিভাবে আনন্দময় জীবন গড়ে তুলবে সে। নিরানন্দ মানুষ, অস্থির মানুষ, বিভ্রান্ত মানুষই অন্যের উপর অত্যাচার করে। বিরক্ত মানুষই অন্য মানুষকে বিরক্ত করে। যে মানুষ আনন্দে আছে, নেতিবাচক চিন্তা তার থাকে না। সমস্যা জীবনকে নিয়ে নয়, সমস্যা মনকে নিয়ে। তাই তো ঠাকুর বললেন, তোমাদের চৈতন্য হোক। ঠাকুরের মতে মন হলো একটি শুদ্ধ স্ফটিকের মতো। তাতে যেমন রং ধরানো যাবে, সে তেমনই দেখাবে। আপনি যদি সবসময় নেগেটিভ বা অশুভ চিন্তা করেন, তবে আপনার চারপাশের পরিবেশও সেই নেগেটিভ শক্তি বা দুঃখ কষ্ট আকৃষ্ট হবে। শুভ চিন্তা মানুষের জীবনে শান্তি ও আনন্দ ডেকে আনে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, যে বলে আমি বদ্ধ, সে বদ্ধই হয়ে যায়, আর যে বলে আমি মুক্ত, সে মুক্তই হয়ে যায়। ভগবানের ওপর বিশ্বাস রেখে শুভ চিন্তা করলে মনের সব ভয় ও জড়তা কেটে যায়। নেগেটিভ চিন্তা মানুষের আধ্যাত্মিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। শ্রী শ্রী মা সারদা দেবী ছিলেন পরম দয়াময়ী। তিনি সন্তানদের সবসময় আশ্বস্ত করতেন। মা বলতেন, দোষ কারোর দেখো না, দোষ দেখবে নিজের। অন্যের প্রতি নেগেটিভ চিন্তা বা পরনিন্দা করলে নিজের মনই অপবিত্র হয়। মা সবসময় বলতেন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কারোর ভালো ছাড়া মন্দ করতে আসেননি, তাই সর্বদা শুভ চিন্তা রাখা উচিত।